গুড মর্নিং ফ্রেন্ডস। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে 8 ডিসেম্বর, রবিবার। এখন ঘড়িতে সকাল 9টা বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে এই যে কালকের বাসন এখনো আছে। তো কালকে যেহেতু রাত্রিবেলায় খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়াটা কলিদের বাড়ি করেছিলাম, মানে ওই বাড়ি জেঠুর বাড়ি করেছিলাম। তো তার জন্য আর বাসনগুলো ধোয়া হয়নি। কালকে জেঠিমার বাৎসরিক অনুষ্ঠান, মানে বাৎসরিক কাজ আগের বছরই হয়ে গেছে। কালকের দিনে জেঠিমা আমাদের ছেড়ে চলে গেছিলেন। তো কালকের দিনে এমনি ভাগবত পায়, তো তার জন্য ওখানে খাওয়া দাওয়া ছিল। ওখানে লুচি, মিষ্টি, পায়েস আর তরকারি খেয়েছিলাম। তো তার জন্য রাত্রে আর খাওয়া দাওয়া হয়নি। মেয়েও খেয়েছিল, আমিও খেয়েছিলাম। তো বাসনগুলো দেখি একটু পরে ধোবো। এখন আগে একটু চা করব। আর মাম্মা ওদিকে এখনও ঘুমাচ্ছে। আর আজকের কি রান্না হবে বলো তো? মাংস হবে, চিকেন, আর এদিকে আলু উচ্ছে ভাজা হবে। তো ফ্রিজ থেকে যা যা লাগবে সবটা বার করে রেখে দিয়েছি। উচ্ছে, তারপরে হচ্ছে টমেটো, লঙ্কা, আদা সবই বার করে রেখে দিয়েছি। আর চিকেনটা তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছে। এখন কখন দিয়ে যায় সেটাই হচ্ছে ব্যাপার। তো দিয়ে যাক, ততক্ষণ আমি চাটা খাই। আর মাম্মাম দেখি কখন ঘুম থেকে ওঠে। কালকে থেকে তো সব স্কুল, আবার সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে। তো আজকে এখনই গিয়ে ডাকবো, উঠে পড়বে। তো চলো চাটা করে নিই। আজকে একটু বেশি ব্যস্ত, তো তার জন্য তোমাদের সাথে সেইভাবে সবটা শেয়ার করতে পারছি না। তবে কতটা কি করা হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে টমেটোটা কেটে রেখেছি। এই দেখো মাংসের আলু ভাজা হয়ে গেছে। এই দেখো মাংস ম্যারিনেট করেও রাখা আছে। আর এই যে এদিকে পেঁয়াজটাও ভাজতে দিয়েছি। আর ওদিকে আমার আলু উচ্ছে ভাজাটা কিন্তু হয়ে গেছে। মামামকে খাওয়ানো হয়ে গেছে। এই যে হ্যাঁ মা, হ্যাঁ, বেসিন পুরো ক্লিন, সমস্ত বাসন এই যে ধোয়া কমপ্লিট। তো রান্নাটা করে নেব। মামামকে এখন একটু ড্রাই ফ্রুটস দেবো। তো চলো, এই যে দেখো রান্না বান্না কমপ্লিট, আলু উচ্ছে ভাজা। আর এই যে দেখো চিকেনের ঝোল। কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এখন ঘড়িতে বাজে 12টা 20। মাম্মাম গেছে স্নান করতে। ও নাকি আজকে একা একা স্নান করবে। আর আমার ওদিকে ভাত হচ্ছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা সব হয়ে গেছে। এবারে আমি স্নান করতে যাব। তো কল্লিরা আসবে, কল্লিদের আসার টাইমও হয়ে গেল। তো চলো, এই যে দেখো সমস্ত বাসন ধোয়াও হয়ে গেছে। আর এই যে এখানে ভাত বসিয়েছি। এই বাড়িটা একটু চিকেন আছে, এটা ওই বাড়ির দাদার জন্য কলির হাত দিয়ে পাঠিয়ে দেবো। গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার। আর আজকে তারিখ হচ্ছে 9 ডিসেম্বর। এখন ঘড়িতে সকাল 9টা বাজে। তো আমি এই যে এখন, হ্যাঁ 9টাই বাজে। আমি এই সবে ঘুম থেকে উঠলাম জানো। আজকে অ্যালার্ম দিয়েছিলাম, পুরো ভুলে, মানে অ্যালার্ম বেজেছে কখন কি হয়েছে বুঝতেই পারিনি। এখন তোমাদের দাদাভাই ফোন করাতে ঘুম থেকে উঠলাম। তো এই ফ্রেশ হয়ে গেছি। এবারে হচ্ছে নিচে যাব, ছাদের তালাটা খুলবো। আর আজকে প্রচণ্ড কুয়াশা, পুরো অন্ধকার, ওই জন্যই আরোই মানে বুঝতে পারিনি, প্রচুর কুয়াশা। তো এই যে চাবি নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি নিচে, তালা খুলবো। জানলাটা খুলে দিই। তাও তো এখন একটু পরিষ্কার হলো মনে হচ্ছে। এই দেখো ভালো কুয়াশা। তো চলো, এই যে নিচে তালা দেওয়া আছে, তালাটা খুলবো। দেখো কেমন কুয়াশা, পুরো চারিদিকে কুয়াশা। মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না। এই যে দেখো ঘরের দুয়ারে জল দেওয়া হয়ে গেল। এবার আমি উপরে যাব। মাম্মামকে গিয়ে এই যে দেখো মাম্মামকে নিয়ে পড়তে বসে গেছি। আর এই যে আমার চা। আর ঘরের বিছানাপত্র এখনো কিছুই তোলা হয়নি। ভাবলাম ওকে আগে একটু পড়িনি, আজকে দেরি হয়ে গেছে, ও স্কুলেও যাবে। সব ওকে স্কুলের থেকে দিয়ে এসে তারপরে সব কাজকর্ম করব, আরাম করব। তো চলো মাম্মামকে পড়িয়ে নিই। মাম্মামকে দিয়ে স্কুল থেকে আসলাম।
অনেক দেরি হয়ে গেছে, 11:20 বাজে। আর আজকে তো পুরো মানে কি বলবো, রোদ ওঠার নামই নেই, প্রচণ্ড অন্ধকার কুয়াশা। তো এইবারে আমি সমস্ত কাজকর্ম করব, তো তোমরা অবশ্যই আমার সাথে থাকো। তো চলো কি কি কাজ করতে বাকি আছে তোমাদের একবার ঝট করে দেখিয়ে। এই যে দেখো, অগোছালো হয়ে পড়ে আছে সব। এদিকে দেখো, এখনো বিছানায় গোছানো হয়নি। এদিকে মাম্মাম এই যে জামা কাপড় ছেড়ে এখানে ফেলে রেখে চলে গেছে, ও একা একাই জামা কাপড় খুলেছে। মুড়ি খাইয়েছি, মুড়ির টিনটা এখানটায়। এদিকে আছে এই যে মাম্মামকে ফল কেটে দিয়েছি, চা খেয়েছি, এই চায়ের বাসনটা আছে শুধু, এই যে। আর আজকের ওয়েদার প্রচণ্ডই বাজে। আর মাম্মামকে আজকে হচ্ছে খাবার খাইয়েছে, কিন্তু জল খাওয়াতে ভুলে গেছি। জলটা না খেয়ে মেয়েটা চলে গেছে, কি করবে কি জানি। স্কুলে তো জলের বোতল দিই, কিন্তু ওটা তো খায় না দেখি। তো চলো কাজগুলো ঝটপট করে নিই। তো মাম্মামকে স্কুল থেকে দিয়ে চলে এসে সমস্ত কাজকর্ম করছি। যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তার জন্যই মাম্মামকে স্কুলে দিয়ে এসে তারপরেই কাজগুলো করছি। না হলে হয়তো মাম্মামকে স্কুলে দিতে যাওয়ার আগে কিছুটা কাজ এগিয়ে রাখতাম। তো সমস্ত জামা কাপড় আবার ভাঁজ করে এক জায়গায় করে রাখা হয়ে গেছে। আর ব্যাগটার মধ্যে মাম্মামের নাচের স্কুলে যাওয়ার জন্য কি কি নিয়ে গেছিলাম সেটাই দেখছি। তো ওখানে দেখলাম যে মাম্মামের নাচের স্কুলের জুতোটা আছে, আর পয়সার ব্যাগটা একটু দেখে নিলাম খুচরো আছে কিনা, কেন কি বিকেলবেলায় আবৃত্তি নিয়ে যাব মাম্মামকে স্কুলে। তো তার জন্য দেখলাম খুচরো না থাকলে খুবই সমস্যা হয়। আর এই যে শীতের সময় বিছানাপত্র তুলতে অনেকটা টাইম লেগে যায়, গরমের সময় কোনো ব্যাপারই লাগে না, কিছুই ভাঁজ করতে হয় না। শীতের সময় তার কম্বল কাঁথা অনেক কিছু ভাঁজ করতে, কাঁথা কম্বল গায়ে দিয়ে আরামে যেমন ঘুম হয়, তেমন কাঁথা কম্বল ভাঁজ করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো এই বড় কম্বলটা ভাঁজ করতে আমার যে কতটা কষ্ট হয় কী বলবো, মানে প্রচণ্ডই ভারী। কিন্তু আর আজকে প্রচুর ঠান্ডা পড়েছে বলে জামাটাও চেঞ্জ করলাম না, কেন কি এই জামাটা ধুয়ে দেবো, ওই জন্যই ভাবলাম জামাটা পরেই থাকি। আর ঠান্ডাও পড়েছে, তো একেবারে বিছানাপত্র তুলে সমস্ত কাজকর্ম করে স্নান করার সময় একেবারে ধুয়ে দেবো। তো আমার বিছানা দেখো গোছানো হয়েই গেছে। এই যে এটা কে কে করো তোমরা? এখন তো শুরু হলো এই করা। মাথায় তেল দেবো ভাবলে আর তেল দেওয়া যাবে না, গরম জলের মধ্যে এটাকে এখন ডুবিয়ে রাখতে হবে। রোদের অবস্থা তো খুবই খারাপ। আমাদের নদীয়ার দিকে যাও বা শীতের সময় রোদ দেখা যায়, বালুরঘাটে তো রোদই দেখতে পাওয়া যায় না। তাই এইটাই করতে হবে, রোদে দিয়ে যে নারকেল তেলটা গলাবো সেটা হওয়ার উপায় নেই। তো এই আর কি, তেলটা গলুক, মাথায় দেব। আর আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু ভুলে গেছি। ঝাড় যেই দেওয়া হয়ে গেছে তখন মনে পড়ছে। তো কি আর করা যাবে, মাথায় তেলটা দিয়ে স্নান করে এসে পুজো দিয়ে তারপরে আবার ভাত বসাবো। আর তারপরে মাম্মামকে আনতে যাবো। আজকের মতো কাজ এসে খাওয়া দাওয়া এই। আর আজকে মামামের আবৃত্তির ক্লাস আছে, তো সেখানেও নিয়ে যেতে হবে বিকেলবেলায়। প্রচণ্ড আজকে ঠান্ডার অন্ধকার, মেঘলা মেঘলা। আজকে একটু তাড়াতাড়ি যাব, 4:10-15-র মধ্যে বেরিয়ে যাব, তাহলে ম্যামের কাছ থেকে 5টার মধ্যে আবৃত্তি করে চলে আসতে পারবো, বেশি রাত হবে না। তো চলো।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, বাই বাই, টেক কেয়ার।